মকর সংক্রান্তির পুণ্য স্নান শেষ, মানুষের পাপ ধুয়ে এবার ফের নরককুণ্ড হল রাঢ়বাংলার ভালোবাসার অজয়। আবর্জনার দুর্গন্ধে অতিষ্ঠ নদের দুপারের মানুষজন থেকে মৎস্যজীবী পরিবারের লোকজন। অসুস্থ হচ্ছে বহু গবাদি পশুও। মকর স্নান উপলক্ষে কবি জয়দেবের ঐতিহ্যবাহী কেন্দুলিতে 3 দিনের মেলায় ছিল লক্ষ লক্ষ পুণ্যার্থীর সমাগম। অজয়ের জলে পুণ্য স্নান করেছেন তারা। রাজ্য এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে পুণ্যার্থীরা কাঁকসার বিদবিহার গ্রাম পঞ্চায়েতের কৃষ্ণপুরের অজয়ের অস্থায়ী সেতু হয়ে কেন্দুলির মেলায় প্রবেশ করেছিলেন। মকর স্নানের জন্য কাঁকসার কৃষ্ণপুর এবং জয়দেবের অজয় নদের তীরে পঞ্চায়েতের উদ্যোগে করা হচ্ছে স্নানের ঘাট। লক্ষ লক্ষ পুণ্যার্থী 3 দিন ধরে সেই অজয়ের জলে পুণ্য স্নান করছিলেন। অধিকাংশ পুণ্যার্থীদের হাতে ব্যবহারের জন্য ছিল প্লাস্টিক। সেই প্লাস্টিকে কেউ পুজোর সামগ্রী, কেউ খাবার, আবার কেউ সাময়িক অজয়ের তীরে সময় কাটানোর জন্য প্লাস্টিকের ফ্লেক্স এনেছিলেন। অধিকাংশ পুণ্যার্থী অজয়ের পারে বরাবরের মতো শৌচকর্মও সেরেছেন দেদার। 3 দিন 3 রাত ধরে অজয়ের তীরে বাউল গান ও কীর্তন শ্রবণ করে পুণ্য অর্জনের পর দেদার গন্তব্যে ফিরে গিয়েছেন। কিন্তু এখন লক্ষ মানুষের ফেলে যাওয়া আবর্জনা বইয়ে স্লথ গতির এই অজয়ে প্লাস্টিক জাতীয় সামগ্রী ও আবর্জনা সর্বত্রই ভাসছে অজয় নদের জলে। তীব্র দূষণের জেরে অজয়ের জলে ঘন ফেনার আস্তরণও পড়েছে। অজয় নদের গতিপথে বাধা হয়ে দাঁড়িয়েছে প্লাস্টিকের পাহাড়। অজয়ের জল আজ হাঁসফাঁস করছে শ্বাস নেওয়ার জন্য। অজয়ের বালির চরে যেদিকে চোখ যায় সেদিকেই শুধু ব্যবহৃত প্লাস্টিক। এছাড়াও অজয়ের বালির চরে মলের গন্ধে এখন টেকাদায়। নেমে এসেছে বিপর্যয়ের দূষণ। এখন উদ্বেগে স্থানীয় বাসিন্দারা, মৎস্যজীবীরাও। স্বাভাবিক কারণে ক্ষোভে ফুঁসছেন তারা। তাদের দাবি, নদ পরিষ্কার না হলে নদের জল আর ব্যবহার করা যাবে না। অজয়ের অস্থায়ী সেতু হয়ে যাতায়াত করতে গেলে দুর্গন্ধের শিকার হতে হচ্ছে সাধারণ মানুষকে, এমনটাই অভিযোগ। প্লাস্টিক আর নোংরা আবর্জনার জেরে অসুস্থ হয়ে পড়ছে গবাদি পশুও। দ্রুততার সঙ্গে দূষণের জেরবার অজয় নদ এবং নদের চর সাফাই করা হোক, এমনটাই দাবি স্থানীয় গ্রামবাসীদের। যদিও আবর্জনা পরিষ্কারের 2 জেলা মিলিয়ে দ্রুততার সঙ্গে সাফাই অভিযান শুরু হবে বলে দাবি করেন কাঁকসার বিদবিহার গ্রাম পঞ্চায়েতের সদস্য স্বপন সূত্রধর। প্লাস্টিক প্লাস্টিক তো গাদা, প্লাস্টিক তো বলতে হবে না। আমরা গবাদি পশু ছাড়তে পারছেন না, কেন? সব বাঁধা রয়েছে, দেখছো না? ছাড়লে কি হবে? অসুস্থ হয়ে যাবে। হ্যাঁ, গত 2-3টে মরে গেল, পেট ফুলে গেছিল। কি প্লাস্টিক খেয়ে নিচ্ছে? প্লাস্টিক আর ভাতগুলা, ভাত তরকারি সৃষ্টি ফেলে দিচ্ছে না, পরিষ্কার হয় না। না আপনার কি এই বছরই মরে গেছে গরু? হ্যাঁ, গতবারে তার আগেবারেও মরেছে। ওই জন্য কেউ খুলে না, এখন তো বান্ধা রয়েছে। নদী এখন এই জয়দেব মেলার জন্য প্রচুর নোংরামি, প্লাস্টিক ইত্যাদি সব পড়ে আছে। আর আমরা এই অজয়ের নৌকার উপরে নৌকা চালাই বর্ষাকালে, বা মাছ টাছ ধরি। ওই আমাদের অজয়টাই জীবিকা, নৌকা জীবিকা। ভবিষ্যৎ আমাদের অসুবিধা হতে পারে। এত নোংরামি, মানে খড়পাত বা প্লাস্টিক, শাল পাতা, এত নোংরামি মানে বলা যায় না। এগুলো আমরা একটু চেষ্টা করছি, যদি সাফাইয়ের কোনো ব্যবস্থা করা যেত তো খুব ভালো হতো। মানে প্রতি বছরই কি এরকম হয়? হ্যাঁ, প্রতি বছরই জয়দেব মেলার পরে আমাদের নোংরামিটা বেশিরভাগই পড়ে থাকে। ও বাবা, প্রচুর দুর্গন্ধ, যাওয়া যায় না। আবার একটু যদি মেঘের বৃষ্টি পড়ে যায়, তাতে তো আর যাওয়াই যায় না, এত দুর্গন্ধ। হ্যাঁ, রোগব্যাধি আক্রমণ করার সমস্যাও আসতে পারে। আমরা চাইছি এই নদীটা যদি মানে সাফাই করার কিছু ব্যবস্থা হতো, তাহলে আমাদের খুবই ভালো, বা এই নোংরা এই দুর্গন্ধগুলি চলে যেত। এখন গেঞ্জার পায়খানাতে পলিথিনে করে যাতা ব্যাপার। কেন এরকম হয়েছে? এই যে ওই সাধারণ মানুষ করে গিয়েছে এই মেলার জন্য। কত মানুষ আসে? বহু লোক, মেলা তো বহু লোক, বলা যাবে না, তো হিসাব আমাদের নাই। কিন্তু এগুলো পরিষ্কার হয় না। না, পরিষ্কার হয় না, এইরকমই রয়ে যায়। আপনার সমস্যা তো হবেই, সমস্যা না হয় কি আছে, সমস্যা হবে। এগুলো পরিষ্কার করার কোনো ব্যবস্থাও নেই, কেই বা করবে? এই তো অবস্থা, এই অবস্থাতেই চলতে হয় আমাদেরকে। এইগুলো যদি পরিষ্কার হয় তো ভালো হয়। কি নাম? ওটা সমস্যা কিছু নেই, পরিষ্কার তো হবে। আমরা কালকে আমাদের কথা হয়ে গেছে, আজ থেকে লেবার লাগার কথা, ওটা পরিষ্কার হয়ে যাবে। বীরভূমে প্রশাসনকে বলা হয়েছে, পঞ্চায়েতকে বলা হয়েছে যে ওটা সাফাই করে দেবে। আমরা এইবারও আমরা লেবার লাগিয়ে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করবো। এত দূষণ কি জন্য হয়? মেলার জন্য। মেলাটা তো ছোটোখাটো মেলা নয়, মেলা একটা জয়দেব পূর্ণ স্থান ভূমি মেলা। মেলাতে তো হবেই একটু, তো আপনারা পরিষ্কার একদম দ্রুততার সঙ্গে আমাদের সাফাই হবে।
কেন্দুলি থেকে সনাতন গড়াইয়ের রিপোর্ট, টিভি নিউজ 10। সুলভে সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল। 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার। আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে।